বেসিক্যালি এটাই হচ্ছে আমার তৈরি করার কি আপনার আইডিয়া থেকে যেটা বানালাম। এটা বেসিক্যালি হচ্ছে একটা পার্সোনাল টাস্ক লেজার। এখানে বেসিক্যালি হচ্ছে আমি যেটা করব সেটা হচ্ছে যে আমার রেগুলার যে টাস্ক গুলো আছে সুপারভাইজার থেকে যেগুলো আমাকে দেয়া হচ্ছে সেগুলো টু ডু লিস্টের মতো থাকবে, প্লাস একটা স্কোরিংও হবে। আমি ফার্স্টে এইগুলো একটু ক্লিয়ার করে দিই নিচে। তো এই কয়টা আমি দিলাম, আরো অপশন অ্যাড করা যাবে। তো আমার ধরেন শুরুতে জেডি প্রিপারেশন কমপ্লিট। তো যখন আমি টিক সাইন দিচ্ছি যে আমার 25% কাজ ডান, বিডি অফ সার্কুলার 50% ডান, সিবি স্ক্রিনিং ডান, অনবোর্ডিং ডান। যখন আমি অনবোর্ডিং দিব 100% হওয়ার পরে আমার কাজটা গ্রিন হয়ে গেছে, মানে আমার কাজটা কমপ্লিট অ্যাকচুয়ালি। এই কাজটা আমার সুপারভাইজারের কাছে অ্যাপ্রুভাল নিতে হবে, মানে আমি তো এই কাজটার যে একটা স্কোরিং হবে, এখনো কিন্তু এটা 0 আছে। তো যখন সুপারভাইজারের রিভিউতে ক্লিক করব, এখানে হচ্ছে সুপারভাইজারের কাছে একটা কোড জেনারেট করে আমাকে পাঠাইতে হবে। ক্লড দিয়ে হচ্ছে ডেভেলপ করে পরে একটা ডোমেনে, একটা ফ্রি ডোমেন ছিল ওইখানে এটাকে কানেক্ট করে আমি শেয়ারেবল অ্যাপস হিসেবে করেছি। এটা হচ্ছে একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানির ফিল্ড ফোর্স যে তাদের প্রতিদিনের কাজের যে ডেটা দেয় সেই ডেটা থেকে আবার ম্যানেজমেন্ট লেভেলে আপনার অ্যানালাইসিস করার জন্য। সো এখানে আমি দুইটা কাজ করেছি। একটা হচ্ছে যেই ডাটা এন্ট্রি দেয় সেখানে আমি একটা অপশন রেখেছি আই এম এ ফিল্ড রিপ্রেজেন্টেটিভ, আর একটা হচ্ছে ড্যাশবোর্ডটা মানে রিপোর্টটা যে দেখবে আই এম হায়ার ম্যানেজমেন্ট। হায়ার ম্যানেজমেন্টের এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েছি, যারা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে ঢুকতে পারবে। আর কারণ সবাই তো ডাটাটা অ্যাক্সেস করলে মেইন রিপোর্ট দেখবে এই জন্য। আর ফিল্ড রিপ্রেজেন্টেটিভের ডাটাটা যেটা, এখানে আমি এই অপশনগুলা যেমন তার নাম এন্ট্রি দিবে, কোন লোকেশনের ডাটা নিচ্ছে সেটা এন্ট্রি দিবে। আমি এখান থেকে বাংলাদেশের প্রায় প্রত্যেকটা উপজেলা হেলথ কমপ্লেক্সের একটা ডাটা বেজ আমি ওকে বলেছি, ও অ্যাড করে দিয়েছে এখান থেকে। এবং প্রায় বাংলাদেশের প্রত্যেকটা থানার নামও এখানে চলে আসছে এই যে এরকম। তো এবং উপজেলা হেলথ কমপ্লেক্সের নামও এখানে চলে আসে। এগুলো সব ও নেট থেকে নিয়ে দিছে আমাকে। তারপর আমরা হসপিটালের বিভিন্ন লোকেশন থেকে ডাটা নেই, আমি আমার প্রোডাক্টের ডাটাবেজ এখানে অ্যাড করে দিয়েছি। এবং লাস্টে হচ্ছে আমার ওই ফিল্ড ফোর্স আমার একটা কোয়ালিটেটিভ অ্যাসেসমেন্ট করে, সেই প্যারামিটারে আমি অ্যাসেসমেন্টের কিছু ডাটা এখানে দিয়েছি, লাস্টে সাবমিট করবে। সাবমিট করলে এই ডাটাটা পরবর্তীতে হায়ার ম্যানেজমেন্ট যে থাকবে তার নাম দিয়ে যদি সে এখানে লগ ইন করে, এই যে এখানে সে ডাটাটা রিপোর্টটা দেখতে পাবে। দেখলে সে এখানে সামারিও দেখতে পাবে, আবার রিপোর্টটাও সে এক্সেল রিপোর্টটা নামাতে পারবে, যাতে ইনস্ট্যান্ট যে কোনো লোকেশন থেকে সে এই ডাটাটা দেখতে পারে আর কি। আমি যে প্রোডাকশন গুলো করি আমার প্রতিদিন খাতা নিয়ে যাওয়া লাগে যে আমি কোনটাতে কত মানে কত লিটার পানি দিলাম, কোনটা কত লিটার কেমিক্যাল দিলাম, কত মানে কেজি দিলাম, এগুলো আমাকে খাতাতে তোলা লাগতো। আমি চাচ্ছি যে আমি ইনস্ট্যান্ট আমার অ্যাপসটা অন থাকবে এবং আমার যিনি এমডি স্যার উনি 3 মাস পর বা 6 মাস পর পর এগুলো চেক করেন আর কি, অডিট করেন। তো আমি চাচ্ছি যে এটা মানে লাইভ যদি হয় আমি আজকে কি বানাইলাম সাথে সাথে যেন উনি ওইটা আজকে দেখতে পাই। আমি ওই অ্যাপসটাকে আমি ইউজ করলাম। এটা শুধু আমার প্রোডাক্টগুলোর সাথে না, এবং আমাদের যে ক্লোরোঅ্যালকালি প্লান্টের টোটাল হোল যে একটা সিস্টেম, তো আমি ওই ইয়েতে যাইতে চাচ্ছি। কিন্তু এখন পর্যন্ত আমি তখন যে এটা করার পর আমি আর ধরার সময় পাই নাই। একটা বিল্ডিং প্রজেক্ট, 40 জন শেয়ার হোল্ডার আছে, ওখানে বিভিন্ন ধরনের সার্ভিস চার্জ, ইউটিলিটি, এগুলো বিল আমরা কালেকশন করি। মাঝে মাঝে অনেকে বকেয়া থাকে, অনেকে ঠিক মতো দিতে পারে না, বা অনেক সময় দেয় বিভিন্ন ভাবে দেয়, যেমন ক্যাশে দেয়, কেউ বিকাশে দেয়, কেউ ব্যাংকে জমা করেন। এগুলোর হিসাব রাখা একটা আমাদের একজন কেয়ারটেকার আছে, ওনাকে আমি এই অ্যাপসটা বানায় ওনার মোবাইলে দিয়ে দিছি। ও সুন্দরভাবে এগুলো ডাটাবেস, আমি সবগুলোর নামগুলো সব ওইভাবে একটা ফর্ম তৈরি করে আমাদের 40 জন শেয়ারের নাম, মোবাইল নাম্বার এবং তাদের কোন ফ্ল্যাটে সে আছে সেই ফ্ল্যাটের লোকেশনটা দিয়ে আমি জাস্ট প্রম্পট দিয়ে ওখানে দিয়ে বলে দিচ্ছি যে আমাকে একটা অ্যাপস বানাবেন। সাথে সাথে সুন্দর করে একটা অ্যাপস বানাই দিছে। আমি কোথায় কি এন্ট্রি দেবো, বিল কোন মাসে মান্থ ওয়াইজ এভাবে আসে। এবং লাস্ট শেষে যখন আমি আপডেট, যখন কোনো মাসে যদি রিপোর্ট নিতে চাই, সেখানে যে এক্সপোর্টে ক্লিক করলে আমি প্রত্যেক মাসের আমি একটা রিপোর্ট পেয়ে যাই, ওইটা প্রিন্ট দিয়ে ও রাখবে। এরকম একটা আমি একটা ডাটাবেস তৈরি করেছি। এগুলো করা যায় মানে অ্যাকচুয়ালি সবই কনভার্ট করা পসিবল। হ্যাঁ, এখানে এন্ট্রি দেওয়ার সুযোগ আছে। এবং যদি কোনো শেয়ারহোল্ডার ডাটাবেস দেখতে চাই, জাস্ট ক্লিক করলে তার এন্ট্রি গুলো দেওয়ার এখানে সুন্দরভাবে একটা অপশন জাস্ট দিয়ে দিচ্ছে। তার বিল অ্যামাউন্ট কত, পানির বিল কত, তারপরে সার্ভিস কত, অন্যান্য চার্জ, এটা
সে কবে পরিশোধ করছে বা না করে থাকলে তার বকেয়া কত, জাস্ট সব এন্ট্রি দিলে বা সুন্দরভাবে টোটাল আমাদের ডিউ কত টাকা আছে কাউন্ট হয়ে যাবে। কত একটা রিপোর্টও হয় এবং ড্যাশবোর্ডেও দেখা যায়।